Hello, everybody. Assalamu alaikum. Good time to all of you. খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপজিশনের সঠিক ব্যবহার নিয়ে কথা বলবো। তুমি যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি প্রিপজিশনের ব্যবহার দিয়ে যদি সেন্টেন্স অথবা বাক্য তৈরি করতে চাও, তাহলে অবশ্যই তোমার প্রিপজিশনের সঠিক ব্যবহারটা জানা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। সো আমি প্রিপজিশন নিয়ে আজকের এই ভিডিওতে কয়েকটি প্রিপজিশন, বাট আমি যদি শত শত প্রিপজিশন আছে, আমি যদি প্রত্যেকটি একই ভিডিওতে নিয়ে আসি, ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যায়। দ্যাটস ওয়াই আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন যেটা দৈনন্দিন তোমার কথা বলতে তোমাকে অনেক বেশি সাহায্য করবে ইনশাল্লাহ। সো প্রিপজিশন বলতে আমরা এখানে কি বলছি বা কি বোঝাচ্ছি সেটা হলো, যেমন ইন, অ্যাট, অফ, আন্ডা, অ্যাবাভ, বিলো, ইনটু, আউট অফ, আউট, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, অ্যাট, ফ্রম, এই যে অনটু, এই যে বিষয়গুলো, এইভাবে অনেক প্রিপজিশন আছে যেটা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস বলি, একটি সেন্টেন্স কিন্তু তৈরি করতে গেলে তোমার সাবজেক্ট, ভার্ব, প্রিপজিশন, এই যে বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রিপজিশন কোনটা কোন সময় ব্যবহার করতে হবে এর সঠিক ব্যবহারটা যদি তুমি না জানো, তাহলে তোমার সেন্টেন্স কিন্তু কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে, ভুল থেকে যাবে। আর তুমি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে, অ্যাজ আ ফ্লুয়েন্ট স্পিকার হতে গেলে তোমাকে অবশ্যই সঠিক ব্যবহারটা তোমার জানতে হবে প্রিপজিশনে। সো এই জন্য আমি বলছি এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হাউ টু ইউজ অফ প্রিপজিশন। ফার্স্ট অফ অল আমি এই ভিডিওতে 8 থেকে 10টি প্রিপজিশন যেগুলো খুবই বেশি ব্যবহৃত হয়ে থাকে প্রত্যেক দিন, এই প্রিপজিশনগুলো আমি এখানে ব্যবহার করার চেষ্টা করব। যেমন আমি অন এর ব্যবহার তোমাকে শিখাবো, তোমার অ্যাবাভ অ্যান্ড অভা, এই যে প্রিপজিশনগুলো আছে এগুলোর ব্যবহার তোমাকে আমি শিখাবো। বিলো, আন্ডা, ইনটু, আউট অফ, অন টু, এগুলো ব্যবহার ইনশাল্লাহ তোমাকে আমি এই ভিডিওতে শেখানোর চেষ্টা করব। তাহলে আমি ফার্স্ট অফ অল যদি বলি যে অন, অন মানে কি উপরে, অ্যাবাভ মানে উপরে, অ্যান্ড অভা মানে উপরে, তিনটির অর্থই যদি উপরে হয়ে থাকে তাহলে কোনটি কোন সময় ব্যবহার করব যেটা অনেকে আমরা জানি না। দ্যাটস ওয়াই আমার এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা। যেমন বিলো মানে নিচে, আন্ডা মানে নিচে, বাট আন্ডা মানে নিচে, বিলো মানে যে নিচে হয়ে থাকে, আন্ডা কখন ব্যবহার করব এবং বিলো কখন ব্যবহার করব আমরা অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে কমপ্লিট ধারণা আমাদের নেই। দ্যাটস ওয়াই এই ভিডিও তোমার জন্য তৈরি করা। ইনটু কখন ব্যবহার করব, আউট অফ কখন ব্যবহার করব, অনটু কখন ব্যবহার করব, এই বিষয়ে অনেকেরই ধারণা নাই। সো এই যে প্রিপজিশনগুলো আছে আমি এখানে ইউজ করে একদম এক্সাম্পল তোমাদেরকে বলে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমি যদি তোমাকে অনের ব্যবহারটা, প্রিপজিশন অনের ব্যবহারটা যদি তোমাকে আমি শেখানোর চেষ্টা করি, তাহলে আমি বলবো অন মানে উপরে, অন মানে উপরে যদি হয়ে থাকে, অ্যাবাভ মানে যদি উপরে হয়ে থাকে, অভা মানে যদি উপরে হয়ে থাকে, তাহলে অন কখন ব্যবহার করব। ওকে, তাহলে অন মানে কিন্তু উপরেই, বাট অনটা কিন্তু তোমার উপরেই থাকবে, কিন্তু এই অবস্থায় থাকবে। এটা একটা টেবিল, টেবিলের উপর একটি ব্যাগ, টেবিলের উপর একটি পেন, টেবিলের উপর একটি বুক কিন্তু আমি রেখে দিব। আমি যদি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন দেখো, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল, দ্য পেন ইজ অন দ্য টেবল, মানে পেনটি টেবিলের উপরে, পেনটি টেবিলের উপরে আছে,
দ্য পেন ইজ অন দ্য টেবল, পেনটি টেবিলের উপরে। আমি যদি বলি দ্য কোর্স বুক ইজ অন দ্য টেবল, দ্য ফ্যান ইজ অন দ্য টেবল, দ্য বোতল ইজ অন দ্য টেবল, টেবলের উপরেই থাকবে, বাট ওটা অ্যাটাচমেন্ট লেগে থাকা অবস্থার উপর থাকবে। এই অবস্থায় যদি হয় তুমি সেখানে কিন্তু অভা বা তুমি অ্যাবাব কিন্তু ব্যবহার করতে পারবে না। ইউ হ্যাভ টু ইউজ অনলি অন। তাহলে আমি মনে হয় তোমাকে অনের ব্যবহারটা বোঝাতে পেরেছি ইনশাল্লাহ। এখন আমি তোমাকে যেটা শেখানোর চেষ্টা করব সেটা হলো অ্যাবাব অ্যান্ড অভা। অভাটা কখন ব্যবহার হবে? অভাটা কিন্তু তখনই ব্যবহার হবে যখন তোমার উপর দিয়ে গতিশীল অবস্থায়, চলমান অবস্থায়, রানিং অবস্থায়, ফাস্টার অবস্থায় তোমার দ্রুত গতিতে চলছে তোমার মাথার উপর দিয়ে। যেমন কোন বিষয়গুলো, কোন জিনিসগুলো আমাদের মাথার উপর দিয়ে চলমান অবস্থায় চলে যায়। আমি যদি এখানে এক্সাম্পল হিসাবে নিয়ে আসার চেষ্টা করি, সেটা হলো দ্য প্লেন, দ্য হেলিকপ্টার, দ্য রকেট। অনেক সময় বার্ড কিন্তু তোমার মাথার উপর দিয়ে দ্রুত গতিতে চলমান অবস্থায়, গতিশীল অবস্থায় কিন্তু চলে যাচ্ছে। তাইলে আমি যদি তোমাকে প্র্যাকটিক্যালি একজন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো এই হ্যান্ডটা কিন্তু একটি প্লেন, অ্যাজ এ প্লেন। তাইলে প্লেন যখন তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, ওভার মাই হেড, দ্য প্লেন ইজ ফ্লাইং, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড, দ্য হেলিকপ্টার ইজ ফ্লাইং ওভার মাই হেড, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড। তাহলে তোমার চলমান অবস্থায়, রানিং অবস্থায়, গতিশীল অবস্থায়, এটা কিন্তু স্থির না, এটা কিন্তু বন্ধ অবস্থায় না, স্থির স্থির না, বন্ধ অবস্থায় কিন্তু না, চলমান অবস্থায়, মুভিং অবস্থায়, মুভিং অবস্থায় কিন্তু তোমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই অবস্থায় আমরা অভা ব্যবহার করে থাকবো, নট ওভার। আর উইল বি সাইলেন্ট হেয়ার, প্রোনাউন্সিয়েশন কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, অভা, অভা। তাহলে দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড। তাইলে মুভিং অবস্থায় যেটা যাবে সেটাকে আমরা বলবো প্রিপজিশন অভা দিয়ে আমরা সেন্টেন্সটা বা বাক্যটি তৈরি করার চেষ্টা করব। তাহলে অ্যাবাব মানেও যদি উপরে হয় তাহলে কোন সময় এই প্রিপজিশনটি ব্যবহার করব? ওকে, তাহলে অ্যাবাব উপরেই হবে, বাট এটা স্থির বা বন্ধ অবস্থায় থাকবে। তাহলে আমাদের মাথার উপরে যে জিনিসগুলো মনে করো যে স্টেবল অবস্থায়, বন্ধ বা স্থির অবস্থায় আমাদের মাথার উপর আছে, তাহলে আমাদের মাথার উপরে কোন জিনিসগুলি স্থির অবস্থায় থাকে? সাধারণত ফ্যান থাকে, লাইট থাকে, ক্যালেন্ডার থাকে, পিকচার থাকে, বা অনেক ডেকোরেশনগুলো থাকে। এই জিনিসগুলোকে আমরা অ্যাবভ দিয়ে সেন্টেন্স তৈরি করব, এই প্রিপজিশনটা এখানে ব্যবহার হবে। তাহলে দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দ্য লাইট ইজ অ্যাবভ আওয়ার হেড, লাইটটি আমার মাথার উপরে, আমাদের মাথার উপরে, ফ্যানটি আমাদের মাথার উপরে, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। তাহলে স্থির এবং বন্ধ অবস্থায় যদি মাথার উপর কোনো কিছু থাকে সেটাকে আমরা প্রিপজিশন অ্যাবভ দিয়ে আমরা সেন্টেন্সটি তৈরি করব, বা প্রিপজিশন অ্যাবভটি ব্যবহার করবে এই জায়গাতে। যখন কোনো কিছু চলমান অবস্থায় বা মুভিং অবস্থায়, গতিশীল অবস্থায় আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, তখন আমরা সেটাকে অভা প্রিপজিশন ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। অন মানে উপরেই থাকবে যখন এটা লেগে অবস্থায় থাকবে, তার মানে তোমার সম্পৃক্ত বা তোমার হলো কি অ্যাটাচমেন্ট অবস্থায় থাকবে, উপরেই থাকবে, বাট ওইটা অ্যাটাচমেন্ট অবস্থায় থাকবে, ক্লিং অবস্থায় থাকবে, তখন আমরা সেখানে প্রিপজিশন অনের ব্যবহার করব। তাইলে আমরা শিখলাম অন, অ্যাবাব অ্যান্ড অভা। এই তিনটি প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ তোমার দৈনন্দিন ফ্লুয়েন্টলি কথা বলার জন্য, একজন ভালো ইংলিশের স্পিকার হওয়ার জন্য, বা কনভারসেশনের জন্য, কমিউনিকেটের জন্য এই প্রিপজিশনের ব্যবহার জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা অলরেডি শিখে ফেলেছি ইনশাল্লাহ। এখন যেটা শিখব আমরা বিলো এবং আন্ডা। দেখো খেয়াল করো, আমরা উপরের যে তিনটি প্রিপজিশন অলরেডি কাভার করে ফেলেছি, এখন নিচের যে বিষয়টি, তাহলে তোমার উপর এবং নিচের প্রিপজিশনগুলো তোমার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। বিলো মানে নিচে, আন্ডা মানে নিচে।
দুইটাই যদি অর্থ নিচে হয়ে থাকে তাহলে কোনটা কোন সময় আমরা ব্যবহার করব? ইটস আ ইম্পর্ট্যান্ট টু ইউ। তোমার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি বিলো মানেও নিচে, আমি জানি আন্ডা মানেও নিচে, তাইলে আমি তো যে কোনো সময় বিলোও ব্যবহার করতে পারি নিচের মিনিং হিসাবে, বা ভোকাবুলারি হিসাবে, ওয়ার্ড মিনিং হিসাবে আমি তো আন্ডারও ব্যবহার করতে পারি, বিলোও ব্যবহার করতে পারি। তাইলে তো আমার সেন্টেন্সগুলো ভুল হবে ভাই, কারণ অর্থ সেম হতে পারে কিন্তু ব্যবহারটা ভিন্ন। এই ব্যবহারটা তোমাকে শেখানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা। তাহলে আন্ডা কোন সময়? 5টি ক্ষেত্রে তোমাকে আন্ডা এর ব্যবহার হয়ে থাকে। তাহলে কোন 5টি ক্ষেত্রে জানাটা খুবই প্রয়োজন। সো ইউ শুড ওয়াচ দিস ভিডিও ভেরি অ্যাটেন্টিভলি অ্যান্ড কেয়ারফুলি। প্লিজ ডোন্ট স্কিপ। ইউ শুড ওয়াচ ফ্রম ফার্স্ট টু লাস্ট। তাহলে তোমার জন্য প্রিপোজিশনগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে। সো তাইলে আমি দেখি কোন 5টি ক্ষেত্রে আমরা আন্ডা প্রিপোজিশনটি ব্যবহার করব। একটা হলো পজিশন, প্লেস, নাম্বার, মেন্টাল স্টেট অ্যান্ড ফিজিক্যাল স্টেট। এই 5টি ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব না, শুধুমাত্র নিচে অর্থ হিসাবে, মিনিং হিসাবে বা এর ইংরেজি হিসাবে আমরা আন্ডা ব্যবহার করব। তাহলে আমি যদি ফার্স্ট অফ অল একটি এক্সাম্পল তোমাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো আমি যদি পজিশন এবং প্লেসের ক্ষেত্রে তোমাকে এক্সাম্পল দিই, যেমন বলটি টেবিলের নিচে, দ্য বল ইজ অন দ্য টেবল, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল। তার মানে টেবলের নিচে তোমার ব্যাগটি আছে, ব্যাগটি টেবিলের নিচে। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল, দ্য বল ইজ অন দ্য টেবল, দ্য পেন ইজ অন দ্য টেবল। টেবিলের নিচে, এটা কিন্তু একটা পজিশন বা একটা অবস্থান, একটা প্লেসের কথা আমি বলছি। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আন্ডা ব্যবহার হয়ে থাকে, এই ক্ষেত্রে বিলো না। দ্য ব্যাগ ইজ দ্য ব্যাগ ইজ বিলো দ্য টেবল, নো, নেভার, অন দ্য টেবল। আচ্ছা, তাইলে আমি যদি তোমার নাম্বারের ক্ষেত্রে যদি আন্ডারের ব্যবহার যদি তোমাকে শিখাই, তাহলে আমি এক্সাম্পল এইভাবে দিব যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে। সেটা হলো তোমার, খেয়াল করো, আমি একটি মোবাইল কিনবো বা কিনেছি 50,000 টাকার নিচে। আই বট আ মোবাইল ফোন আন্ডার 50,000 টাকা। আমি 50,000 টাকার নিচে একটি মোবাইল কিনেছিলাম। আই উইল বাই আ মোবাইল ফোন আন্ডার 30,000 টাকা। আমি 30,000 টাকার নিচে একটি মোবাইল ফোন কিনবো। মেয়েটি 30 বছরের নিচের একটি বালককে বিবাহ করবে। দ্য গার্ল উইল ম্যারি আ ম্যান হুজ এজ ইজ আন্ডার, কি হবে, আন্ডার 30। মেয়েটি 30 বছরের নিচের একটি বালককে বিবাহ করবে। তাইলে এখানে কিন্তু নাম্বার, সংখ্যার বিষয় নিয়ে আমি এখানে খেলছি বা আমি বাক্য তৈরি করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা আন্ডা ব্যবহার করব, নট বিলো। আই উইল বাই আ মোবাইল ফোন বিলো 30,000 টাকা, নো, এখানে আন্ডা 30,000 টাকা। আমি মনে হয় তোমাকে আন্ডা এর ব্যবহার পজিশন, প্লেস এবং সংখ্যার ক্ষেত্রে, নাম্বার ক্ষেত্রে তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি। এখন যেটা মেন্টাল স্টেট অ্যান্ড ফিজিক্যাল স্টেটের কয়েকটি উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব কেন এখানে নাম্বার ব্যবহৃত হচ্ছে, কেন বিলো না। সো মেন্টাল স্টেটের ক্ষেত্রে যদি আমি বলি আই অ্যাম আন্ডার প্রেশার, নট আই অ্যাম বিলো প্রেশার, এখানে কিন্তু আন্ডা ব্যবহার করব। এখানে কিন্তু বিলো না, নট বিলো, আমি আন্ডার প্রিপোজিশনের ব্যবহার করব। আই অ্যাম আন্ডার প্রেশার, আই অ্যাম আন্ডার স্ট্রেস, আই অ্যাম আন্ডার ডেঞ্জার, দে আর আন্ডার ডেঞ্জার, দে আর আন্ডার প্রেশার, হি ইজ আন্ডার প্রবলেম, হি ইজ আন্ডার স্ট্রেস, উই আর আন্ডার প্রেশার। আমরা চাপের মধ্যে আছি, আমি চাপের মধ্যে আছি, সে চাপের মধ্যে আছে, সে হতাশার মধ্যে আছে। হি ইজ আন্ডার ডিসঅ্যাপয়েন্ট, হি ইজ আন্ডার ফেড আপ,
হি ইজ আন্ডার ফ্রাস্ট্রেট, এই যে বিষয়গুলো মেন্টাল স্টেটের সাথে রিলেটেড, এই ক্ষেত্রে কিন্তু বিলো ব্যবহার হবে না, এক্ষেত্রে আমরা প্রিপজিশন আন্ডার ব্যবহার করব। এখন ফিজিক্যাল স্টেটের ক্ষেত্রে যদি কিভাবে আন্ডার ব্যবহার হয়, এখানে কেন বিলো ব্যবহার হয় না, তাহলে ফিজিক্যাল স্টেটের আমি যদি কয়েকটি এক্সাম্পল তোমাদেরকে দিয়ে বোঝাই যে কেন এখানে আন্ডার ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে হি ইজ ওয়ার্কিং আন্ডার আ কোম্পানি, এই কোম্পানিটির আন্ডারে সে চাকরি করছে। হি ইজ ডুইং আ জব আন্ডার হিজ বস, তার বসের আন্ডারে সে জবটি করছে, চাকরিটি করছে। উই আর ওয়ার্কিং আন্ডার দিস অর্গানাইজেশন, দিস ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের আন্ডারে আমরা চাকরি করছি। এই যে এক্সাম্পলগুলো, এই যে বাক্য যে এইভাবে যদি তৈরি করি, তখন কিন্তু বিলও কিন্তু আর ব্যবহার হবে না, তখন কিন্তু সেটা আন্ডার ব্যবহার করব। তাহলে আমি এখানে আন্ডারের পজিশন, প্লেস, নাম্বার, মেন্টাল স্টেট অ্যান্ড ফিজিক্যাল স্টেট ইনশাল্লাহ আমি তোমাকে ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। আই বিলিভ দ্যাট। অ্যান্ড বিলো কখন ব্যবহার করব, বিলো অর্থ যদি নিচে হয়, আন্ডার অর্থ যদি নিচে হয়, তাহলে বিলো কখন ব্যবহৃত হবে। সো ইটস আ ইম্পর্টেন্ট টু ইউ হাউ উই ইউজ বিলো, নট আন্ডার। ওকে, লেটস গেট স্টার্টেড। বিলো তখনই ব্যবহৃত হবে, আমি তোমাকে যদি একটি সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যখন তোমার ওয়াইফ, ইয়োর মাদার, ইয়োর ওয়াইফ অ্যান্ড ইয়োর সিস্টার, অথবা তোমার যে কোনো ফ্যামিলি মেম্বার্স তোমার বাসাতে দেখবা যে তোমাদের যে স্টেলিন আলমারি বা তোমাদের যে ড্রেসিং টেবিল হতে পারে, আলমারি হতে পারে বা ওয়ার্ড্রপ হতে পারে, হোয়াট এভার, এর মধ্যে যখন তোমার ওয়াইফ ওয়ান বাই ওয়ান তার কাপড়গুলো যখন সাজিয়ে আলমারির মধ্যে যখন রেখে দেয়, স্টেলিন আলমারির মধ্যে, তখন দেখবে একটার সাথে একটা অ্যাটাচমেন্ট লেগে থাকে, একটা শাড়ির সাথে আর একটা শাড়ি লেগে থাকে, একটা জামার সাথে আর একটা জামা লাগানো অবস্থায় থাকে। বিষয়টা কিন্তু খেয়াল করবা। অথবা যদি আরেকটি এক্সাম্পল তোমাকে আমি দিয়ে বোঝানোর চেষ্টা করি, তুমি যখন একটি গ্রোসারি শপে যাবা, তখন দেখা স্টক কিপা, তখন তার যে সেলফ বা র্যাক থাকে যে দোকানে, ওই সেলফের উপর কসমেটিক আইটেম বা গ্রোসারি আইটেম কিন্তু একটার পর একটা কিন্তু উনি কি ডেকোরেশনের জন্য সাজিয়ে রাখে, একটা তাকের সাথে আর একটা তাক কিন্তু লেগে থাকে, এই অবস্থায় কিন্তু বিলো ব্যবহার হয়, নট আন্ডার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দিই, তাহলে তুমি বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবা। যখন তুমি পাঁচতলা একটি বিল্ডিং, হাই রাইজ পাঁচতলা একটি বিল্ডিংয়ে যখন তুমি চারতলাতে অবস্থান করবা, কেউ যদি তোমাকে ফোন দেয়, কল করে যে তুমি কোথায় আছো, এই অবস্থায় তুমি যদি বলো আই অ্যাম স্টেইং বিলো 5th ফ্লোর ইন দিস বিল্ডিং, এই বিল্ডিংয়ের পাঁচতলার নিচে আমি অবস্থান করছি, তার মানে আমি চারতলায় আমি অবস্থান করছি, তার মানে পাঁচতলার সাথে চারতলার কি একটা ক্লিং অবস্থায়, একটা লেগে থাকা অবস্থায়, একটা অ্যাটাচমেন্ট অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় কিন্তু আমি বিলো ব্যবহার করব। আর একটু খেয়াল করো, যখন বেঞ্চ বা টেবিলের উপর যখন তোমার বইটা রাখো, অনেক সময় কি হয়, বইয়ের উপর আমরা ব্যাগ রেখে দিই, বা বইয়ের নিচে পেনটা থাকে, বা পেনের ক্যাপটা কিন্তু দেখা যায় বইয়ের নিচে পড়ে যায়, এই যে একটা নিচে লেগে অবস্থায়, অ্যাটাচমেন্ট অবস্থায়, অ্যাডজাস্টমেন্ট অবস্থায় যখন থাকবে, এই অবস্থায় কিন্তু আমরা বিলো ব্যবহার করব, নট আন্ডার। যেমন দ্য পেইন ইজ বিলো দ্য বুক, অর দ্য বুক ইজ বিলো দ্য ব্যাগ, বইটি ব্যাগটির নিচে, বিলো দ্য ব্যাগ, নট আন্ডার দ্য ব্যাগ। এই অবস্থায় কিন্তু তোমাকে অবশ্যই বিলো ব্যবহার করতে হবে। তাহলে আমি প্রিপজিশন, যে 5টি প্রিপজিশন অলরেডি শেষ করে ফেলেছি, অন, অ্যাবাভ, আভা, অভা অ্যান্ড বিলো অ্যান্ড আন্ডার। 5টি প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ তোমার দৈনন্দিন কথা বলার জন্য। ইনশাল্লাহ এই ভিডিও তোমাকে খুব বেশি সাহায্য করবে, আই বিলিভ দ্যাট। ওকে, এখন আমরা ইনটু এবং আউট অফের ব্যবহারটা শিখব, তারপরে আমরা অন্টুর ব্যবহারটা শিখব। আমি ইচ্ছা করলে এই ভিডিওতে অনেকগুলো প্রিপজিশন তোমাকে শেখাতে পারতাম একসঙ্গে, তাতে কি হয়, ভিডিওটা লেন্থ হয়ে যায়, লেন্থ হলে কি হয়, অনেকে দেখতে চায় না, ভালো ভিডিও হলেও দেখতে চায় না।
দ্যাটস আমরা তো চাই ভিডিও ছোট করার জন্য, বাট সুন্দর করে এক্সাম্পল দিয়ে একদম সঠিক কারেক্টলি যদি বোঝানোর চেষ্টা করি, ভিডিও ছোট করা যায় না। কারণ অনেক সময় দেখবা রিলস বা শর্ট ভিডিও থেকে অনেক কিছু কিন্তু বোঝা যায় না, জাস্ট এটা ভিউজ বাড়ানোর জন্য। বাট আমি কিন্তু অলওয়েজ খুব হার্ড ওয়ার্ক করি, খুব স্ট্রাগল করি, খুব এফোর্ট দিই একটা ভিডিও তৈরি করার জন্য। দিস ইজ নট এ জোক, একটা ভিডিও কিন্তু জোক না। সোশ্যাল মিডিয়াতে যখন একটা ভিডিও আমরা আপলোড করি, উই আর যারা টিচিং পেশে আছি, আমাদেরকে কিন্তু অনেক স্টাডি করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয় একটা কন্টেন্ট তৈরি করার জন্য, এটা আপলোড করার জন্য। সো এটাকে আপনারা ইগনোর হিসাবে নেবেন না, স্কিপ করবেন না, চেষ্টা করবেন যা লার্নার হিসাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ক্লিয়ার একটা ভিশন পাবেন, ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা পাবেন, এবং বিশ্বাস করে কিছু শিখতে পারবেন। বেসিকলি আমি যে ভিডিওগুলো তৈরি করি, আমার প্রোনাউন্সিয়েশনগুলো খেয়াল করবেন, আমার হাউ টু মেক আ সেন্টেন্স, আমি কিভাবে সেন্টেন্স তৈরি করি, আমি কিভাবে এক্সাম্পল সেট করি, এই বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন, আই বিলিভ দ্যাট ইউ উইল বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার উইদিন শর্ট টাইম। আই বিলিভ দ্যাট, আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে কাম টু দ্য পয়েন্ট। আমরা ইনটুর ব্যবহার যদি করে থাকি, তাহলে ইনটু যে প্রিপজিশনটা কীভাবে ব্যবহার করব। কেউ যদি গতিশীল অবস্থায় বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করে, গতিশীল অবস্থায় বাহির থেকে যদি ভিতরের দিকে প্রবেশ করে, তাহলে আমরা তখন ইনটু ব্যবহার করব, নট ইন। আমরা কি করব? ইনটু ব্যবহার করব। যেমন দ্য করিম ইজ coming into the room, the cat is coming into the box, the dog is coming into the hole, the snake is coming into the hole. Okay, the rat is coming into the box, the rat is coming into the box. এই যে বিষয়, গতিশীল অবস্থায়, রানিং অবস্থায়, স্পিড অবস্থায় কেউ যদি বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করে, তখন ইনটু প্রিপজিশনটি ব্যবহার হয়ে থাকবে। আমি এক্সাম্পলটা যদি আরেকবার তোমাকে বলি, সেটা হলো দ্য ক্যাট ইজ কামিং ইনটু দ্য রুম, ইনটু দ্য বক্স, ইনটু দ্য হোল। তাহলে ভিতর থেকে গতিশীল অবস্থায়, বাহির থেকে গতিশীল অবস্থায় ভিতরের দিকে প্রবেশ করলে তখন ইনটু ব্যবহার করব। ঠিক কন্ট্রারি, অপোজিট অবস্থায় কেউ যদি ভিতর থেকে বাহিরে যায়, তখন আমরা প্রিপজিশন আউট অফ ব্যবহার করব। এখানে এক্সাম্পলটা দেখো, তোমার দ্য ক্যাট ইজ কামিং ইনটু দ্য বক্স। এখন আমি কন্ট্রারি, আমি বিপরীত অবস্থায় বলবো দ্য ক্যাট is going out of the box. আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। গতিশীল অবস্থায় যখন বাহির থেকে ভিতরে, তখন ইনটু, আর যখন ভিতর থেকে বাহিরে কেউ চলে যাবে তখন আমরা বলবো আউট অফ। দ্য ক্যাট ইজ গোয়িং আউট অফ দ্য বক্স। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন, সেটা হলো অনটু। অনটু কখন ব্যবহার করব? এই যে অনটু প্রিপজিশনটি কখন ব্যবহার হয়ে থাকে, ইটস আ ইম্পর্টেন্ট টু ইউ। আমরা দেখবা যে অনেক সময় ব্রাল কিন্তু বাসাতে, যখন তোমার পেট ব্রাল থাকে, খ্যাট থাকে, অ্যানিমেল থাকে, তখন দেখবা ব্রালটি একবার টেবল থেকে খাটের উপর, খাট থেকে ড্রেসিং টেবিল জাম দিয়ে থাকে অনেক সময়, তাই না? তোমার আলমারি থেকে ড্রেসিং টেবিলের উপরে, ওয়ার্ড্রোবের উপরে অনেক সময় জাম দেয়। এই যে জাম্পিং, দ্য ক্যাট ইজ জাম্পিং অন দ্য টেবল, দ্য ক্যাট ইজ জাম্পিং অন দ্য টেবল। এই যে অবস্থা, এই সিচুয়েশনে আমরা অনটু ব্যবহার করব, নট অন্য কোনো প্রিপজিশন ব্যবহার হবে না, এখানে অনটুই ব্যবহার হবে। দ্য ক্যাট ইজ জাম্পিং অন দ্য খাট, দ্য ক্যাট ইজ জাম্পিং অন দ্য ড্রেসিং টেবিল, দ্য ক্যাট ইজ জাম্পিং অন দ্য টেলিভিশন। ফ্রম খাট হইতে ব্রালটি টেলিভিশনের উপরে লাফ দিল, জাম্পিং করলো, এই অবস্থায় কিন্তু অনটু ব্যবহার হবে। তাহলে আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো
দৈনন্দিন ব্যবহার করে থাকি আমাদের কনভারসেশন, আমাদের কমিউনিকেটের জন্য, আমাদেরকে ইংলিশে স্পোকিং ইংলিশের জন্য অথবা ইংলিশে কথা বলার জন্য ফ্লুয়েন্টলি আমরা কিন্তু এই প্রিপজিশনগুলো প্রতিনিয়ত ব্যবহার করছি। তাই এটি ভিডিও তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে অন, অ্যাবাভ, অভা, বিলো, আন্ডার, ইনটু, আউট অফ এবং অনটু, আই বিলিভ দ্যাট তুমি যদি এই 8টি প্রিপজিশনের ব্যবহারটি আমার এই ভিডিও থেকে 2-1বার টেনে টেনে দেখো, না টেনে দেখো, তাইলে ইনশাল্লাহ এই প্রিপজিশনগুলো তোমার কাছে একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ আমি অনেক প্রিপজিশন তো অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি, এগুলোতে একত্রে ভিডিও করা সম্ভব না। আমি ভিডিও পার্ট 1, ভিডিও পার্ট 2, ভিডিও পার্ট 3, প্রিপজিশনের ক্ষেত্রে আমি এইভাবে পার্ট বাই পার্ট আমি তোমাকে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। তুমি যদি প্রত্যেকটি ভিডিও দেখো, আমি বিশ্বাস করি তোমার কাছে প্রিপজিশন একবারে পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। সো এই ভিডিওতে এই পর্যন্ত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।